হ্যালো ফ্রেন্ডস, আমি সোনালি তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে আমি নিয়ে এলাম পাবদা মাছের সর্ষে পোস্ত রেসিপি। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছু পাবদা মাছ। তো এই মাছগুলো আমি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, মাছগুলো আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এই মাছটা দিয়ে আমি আজকে বানাবো সর্ষে পোস্ত। সেই জন্য এখানে আমি নিয়ে নেব কিছু সরষা, আর নিয়েছি কিছু পোস্ত, আর সঙ্গে নিয়ে নেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, আর সাথে দেব কয়েকটা শুকনো লঙ্কা। এখন এই সবগুলো আমি শিলে বেটে নেব। আর মাছটা আমি ফ্রাই করে নেব, তাই মাছে আমি লাগিয়ে নেব লবণ, হলুদ, আর উপর থেকে দিয়ে দিলাম একটু সরিষার তেল। এইভাবে মাছটা মাখিয়ে নিলে মাছের স্বাদটা আরও ভালো হয়। তো এইভাবে আমি লবণ, হলুদ, তেল ভালোভাবে মাছের সঙ্গে মাখিয়ে নেব। তো দেখতে পাচ্ছ লবণ হলুদ আমার মাখানো হয়ে গেছে। এখন গ্যাস অন করে আমি গ্যাসে বসিয়ে দেব কড়াই, আর কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তো তেলটা ভালোভাবে গরম করে নিয়ে আমি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। রান্নাটা আমি সরিষার তেলেই করব। আর মাছগুলো আমি সব একবারে দেব না, অল্প অল্প মাছ দিয়ে আমি ভেজে নেব। তো মাছের এক সাইডটা আমার ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিয়ে আমি অপর সাইডটাও ভেজে নেব। তো বন্ধুরা, তোমরাও এভাবে বাড়িতে সর্ষে পোস্ত বানিয়ে খেয়ে দেখো, এর গন্ধতেই ভাত খাওয়া হয়ে যায়। তো আমিও বানিয়েছিলাম, দারুণ টেস্টি হয়েছিল। তো মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, খুব কড়া করে ভাজবো না। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিয়েছি। আর বাকি মাছগুলো একইভাবে আমি ভেজে নেব। তো বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেল। এখন ওই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম, আর দিয়ে ফোড়নে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিলাম কিছু গোটা কালো জিরে। তো কালো জিরেটা খুব ভালোভাবে ফুটে গেলে আমি এখন দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি বেটে রাখা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। তো সব কিছু দিয়ে একটু সামান্য কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম জল। মশলাটা আমি খুব বেশি কষাইনি। তো জলটা দিয়ে মশলার সঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর জলটা আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটাটা। তো সর্ষে পোস্ত বাটাটা দিয়ে আমি ভালোভাবে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিয়েছি, আর গ্রেভিটা খুব ভালোভাবে একটু ফুটিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দেব ভেজে রাখা পাবদা মাছগুলো। তো পাবদা মাছটা দিয়ে আমি একটু হালকা হাতে নাড়িয়ে দেব, না হলে মাছগুলো ভেঙে যাওয়ার ভয় আছে। তো এইভাবে হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি 5 থেকে 7 মিনিট এভাবে জাল করে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাছের ঝোলের কালারটা কত সুন্দর এসছে, আর খেতেও দারুণ হয়েছিল। বন্ধুরা, তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো। তো এইভাবে আমি 5 থেকে 7 মিনিট মাছের ঝোলটাকে জাল করে নেব। নিয়ে গ্যাসটা বন্ধ করে আমি দিয়ে দেব উপর থেকে একটু কাঁচা সরিষার তেল। তো গ্যাসটা বন্ধ করে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি একটু কাঁচা সরিষার তেল। এই তেলটাই মাছের ঝোলের স্বাদটা আরও বাড়িয়ে দেবে। তো এখন আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পারছো মাছের ঝোলের কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও দারুণ হয়েছিল। তো আজকের মতো এখানেই শেষ করছি।